আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ইমামের পিছনে কিভাবে সালাত আদায় করতে হয় সেই সঠিক নিয়মটি আজ আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব। তাই গুরুত্বপূর্ণ ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না। ভিডিওটিতে লাইক করার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন। প্রিয় দর্শক, তো চলুন শুরু করা যাক। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সব নামাজই এক। তবে আমরা এখন প্র্যাকটিক্যালি এশার নামাজ আদায় করার নিয়মটি জেনে নিব। সর্বপ্রথম নিয়াত করতে হবে ঠিক এমনিভাবে বাংলাতে, আমি এশার 4 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে কেবলামুখী হইয়া আদায় করিতেছি। তারপর আপনি তাকবীরে তাহরিমা অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার বললে আপনিও ইমাম সাহেবের পরপরই আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। আর এই আল্লাহু আকবারটা অবশ্যই বলতে হবে। আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে সর্বপ্রথম সানা পড়তে হবে। এই সানাটি পাঠ করা সুন্নাত। সানা পাঠ করার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতে হবে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে এবার ইমাম সাহেবের গতিতে সূরাতুল ফাতিহা পাঠ করবে। মুসাল্লি যারা তারা চুপে চুপে কোরআন তেলাওয়াত শুনবে। এখানে আপনি সূরা কিরাত কিছু পড়বেন না, এখানে শুধু আপনি মনোযোগ সহকারে ইমামের সাথে কিরাত শুনবেন। তারপর ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা শেষ করবে তখন আমিন বলতে হবে। আমিন বলার পর ইমাম সাহেব অন্য একটি সূরা মিলাবে, তখনও আপনি চুপে চুপে সেই সূরাটি মনোযোগ সহকারে শুনবেন। তারপর ইমাম সাহেব যখন রুকুতে যাবে আল্লাহু আকবার বলে, তখন আপনিও আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যেয়ে রুকুত তাসবিহ পাঠ করবেন, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম 3 বার, 5 বার অথবা 7 বার এভাবে করে আপনি পাঠ করবেন। তারপর যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবে তখন আপনি রব্বানা লাকাল হামদ এটি পাঠ করবেন। আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন না, আপনি বলবেন রব্বানা লাকাল হামদ। এবং রব্বানা লাকাল হামদ বলে আপনি এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে হামদান কাসিরন তয়্যিবান মুবারাকান ফিহে, হামদান কাসিরন তয়্যিবান মুবারাকান ফি। এই দোয়াটি পাঠ করে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সিজদাতে যাবে তখন আপনিও আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। এখানেও 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করতে হবে। তারপর আপনি সিজদা থেকে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে উঠবে তখন আপনিও আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠবেন। এবং দোনো সিজদার মাঝখানে যে দোয়াটি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াটি পাঠ করবেন। এবং ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সিজদায় যাবে আপনিও তখন আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন এবং আবার পুনরায় সিজদার তাসবিহ পাঠ করবেন। এবং সিজদার তাসবিহ পাঠ করার পর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াবে আপনিও আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়ানোর পর বিসমিল্লাহ পাঠ করে নেবেন আপনি। এবং ইমাম সাহেব পুনরায় ইমাম সাহেবের গতিতে সূরাতুল ফাতিহা শেষ করবে এবং পূর্বের ন্যায় আবারও আপনি যখন সূরাতুল ফাতিহা শেষ করবে তখন আপনি আমিন বলবেন। আমিন বলার পর ইমাম সাহেব সূরাতুল ফাতিহার পর অন্য একটি সূরা মিলাবে। আপনিও এই সূরাটি মনোযোগ সহকারে ধ্যান খেয়াল হয়ে শুনবেন, আপনি এখানে তেলাওয়াত করবেন না। আবারও পূর্বের ন্যায় আপনি রুকুতে যাবেন ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহু আকবার বলে। এবং রুকুতে গিয়ে আপনি আপনার গতিতে রুকুত তাসবিহ শেষ করবেন। রুকুত তাসবিহ শেষ করে আপনি রুকু থেকে উঠবেন, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আপনি তখন রব্বানা লাকাল হামদ বলবেন। হামদ বলার পর হামদান কাসিরন তয়্যিবান মুবারাকান ফিহ এই দোয়াটি আবার পাঠ করবেন। এবং আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন সিজদায় যাবে আপনিও আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে সেজদায় যাবেন। পূর্বের ন্যায় সেজদা সম্পূর্ণ করার পর দ্বিতীয় বৈঠকে যখন আপনি বসবেন তখন আপনি তাশাহুদ পাঠ করতে হবে, অর্থাৎ আত্তাহিয়াতু
লিল্লাহি ওয়াসসালাওয়াতু, এই যে তাশাহুদ রয়েছে এই তাশাহুদটি পাঠ করতে হবে। যারা তাশাহুদ পারেন না তারা আমার ভিডিও দেখে তাশাহুদ শিখে নেবেন। প্রিয় দর্শক, তাশাহুদ শেষ করার পর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াবে। আপনি পূর্বের ন্যায় তৃতীয় রাকাতের জন্য উঠে দাঁড়িয়ে আবারও পূর্বের ন্যায় এভাবে করে রুকু সেজদা কমপ্লিট করে চতুর্থ রাকাতে যখন আপনি বৈঠকে বসবেন তখন আপনি সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন, তারপর দুরূদ শরীফ এবং তারপর দোয়ায়ে মাসুরা পাঠ করতে হবে। ঠিক এমনিভাবে প্রথমে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু এভাবে করে শেষ করবেন, তারপর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি, এখানে দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে, তারপর দোয়ায়ে মাসুরা পাঠ করতে হবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরাও ওয়ালা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়ায়ে মাসুরাটি পাঠ করার পর আপনি ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে সালাম ফেরাবেন। ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফেরাবে আপনিও তখন ডান দিকে সালাম ফিরাবেন। ইমাম সাহেব যখন বাম দিকে সালাম ফিরাবে আপনিও তখন বাম দিকে সালাম ফিরিয়ে এভাবে করে নামাজ শেষ করে নেবেন। প্রিয় দর্শক, প্রত্যেকটি নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সব নামাজই একইভাবে আদায় করতে হবে। তো প্রিয় দর্শক, সকলেই সঠিকভাবে নামাজ আদায় করার চেষ্টা করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার। দিন প্রচারের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।